নবম শ্রেণীর বাংলার সাহিত্য সঞ্চয়ন বইয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে যে পাঠগুলি পরীক্ষা হবে, অর্থাৎ যে যে গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা এগুলি পরীক্ষা হবে, এগুলির মূল উৎস আলোচনা নিয়েই আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের নবম শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে পাঠগুলি পরীক্ষা হবে সেগুলির মূল উৎস বলে দেব। এর ফলে তোমরা প্রতিটি পাঠের মূল উৎসগুলি জেনে যাবে এবং পরীক্ষায় উত্তর লেখার সময় তোমরা কিন্তু মূল উৎস লিখেই সেই প্রশ্নের উত্তর লিখবে। এতে তোমরা বেশি নাম্বার অবশ্যই পাবে। তুমি যেমন পরীক্ষা দেবে, তোমার পাশের বন্ধুও কিন্তু সেই রকমই পরীক্ষা দেবে। এর ফলে তোমাদের 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলির উত্তর যখন তোমরা লিখবে, প্রায় সকলেরই সঠিক উত্তর হবে এবং গড়ে নাম্বার কিন্তু তোমরা এর ফলে পেয়ে যাবে। কিন্তু তোমার পরীক্ষার খাতাটি যদি অন্যদের থেকে একটু বেটার হয় এবং একটু অন্যরকম হয়, তাহলে কিন্তু সেই প্রশ্নগুলির নাম্বার তোমরা বেশি পাবে অন্যদের থেকে, ফলে তোমাদের রেজাল্টও কিন্তু ভালো হবে। তাই তোমাদের মূল উৎসগুলি বলে দিচ্ছি, তোমরা এখন থেকেই মূল উৎস লিখে প্রশ্নের উত্তর লেখা প্র্যাকটিস করো, দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না এবং এইভাবে উত্তর লিখলেই কিন্তু তোমরা ভালো নাম্বার অবশ্যই পাবে। কিভাবে বাংলা প্রশ্নের উত্তরে যে কোনো প্রশ্ন যখন আসবে তার মূল উৎস লিখে প্রশ্নের উত্তর তোমরা লিখবে, সেই সংক্রান্ত ভিডিও যদি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই সংক্রান্ত ভিডিও অবশ্যই তোমাদের তৈরি করে দেব। আপাতত এই ভিডিওর মাধ্যমে প্রতিটি পাঠের মূল উৎসগুলি তোমরা জেনে নাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত বিভিন্ন পাঠগুলির মূল উৎস আলোচনা। তোমাদের বিভিন্ন স্কুলে কিন্তু সমস্ত বইটিই পরীক্ষা হবে। তোমাদের যে যে পাঠগুলি পরীক্ষা হবে স্কুল থেকে বলে দিয়েছে, সেই পাঠগুলির মূল উৎসগুলি তোমরা জেনে নাও। যেহেতু তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের সমস্ত বইটি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে বলে বলা রয়েছে, তাই আমি সমস্ত পাঠগুলিরই মূল উৎস তোমাদের বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। প্রথমটি মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এটির মূল উৎস কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড। এরপর কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত, যেটিকে বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। এটির উৎস কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের 6ষ্ঠ অঙ্ক। এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে লিও টলস্টয় রচিত ইলিয়াস। এটিকে বাংলায় তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। এটির উৎস লিও টলস্টয় 23 টেলস নামক গল্প সংকলনে এটি। এরপরের নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম। এটির উৎস দাম ছোট গল্পটি 1365 বঙ্গাব্দে শারদীয়া তরুণের স্বপ্নতে প্রথম প্রকাশিত হয়। পরেরটি 5 নাম্বার সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব সৃষ্টি। এটির মূল উৎস প্রবন্ধটির লেখকের মামদুর পুনর্জন্ম প্রবন্ধের সম্পাদিত অংশ। মূল প্রবন্ধ গ্রন্থটির নাম হলো চতুরঙ্গ। তোমরা কিন্তু প্রতিটি তোমাদের খাতায় লিখে নাও, অথবা তোমাদের বইয়ের ওপরের প্রতিটি চ্যাপ্টারের অর্থাৎ প্রতিটি পাঠের ওপরের যে সাদা অংশটি রয়েছে সেখানে এগুলি লিখে রাখতে পারো। পরেরটি বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন। এটির উৎস রচনাটি মহিলা পত্রিকায় 1311 বঙ্গাব্দে প্রকাশিত হয়। তারপর অজিত দত্ত রচিত নোঙর। এটি কবি অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। 8 নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কেয়া। এটির মূল উৎস কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের 19 সংখ্যক কবিতা। 9 নাম্বার জীবনানন্দ দাশ রচিত আকাশে 7টি তারা। এটির মূল উৎস কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান। এটির মূল উৎস কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা। পরেরটি কাজী নজরুল ইসলাম রচিত ভাঙার গান। এটির উৎস কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত ভাঙার গান কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের পাঠ স্বামী বিবেকানন্দ রচিত চিঠি। এটির মূল উৎস প্রবন্ধটি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা গ্রন্থের 7ম খণ্ডে রয়েছে। এটি এই গ্রন্থের 360তম চিঠি। 13 নাম্বার সত্যেন্দ্রনাথ দত্তের আমরা। এটির উৎস কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের কুহু ও কেকা কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের পাঠ প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ।
এই ছোট গল্পটি সামনে চড়াই গল্প সংকলনে প্রথম প্রকাশিত হয়। পরের পাঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী। এটির উৎস রচনাটি প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। তারপর শেষ যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে, সেটি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ। এই পাঠ্যাংশটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আগুন উপন্যাসের প্রথম অংশের সম্পাদিত রূপ। এই পাঠগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। তোমাদের কোনো স্কুলে সমগ্র বইটি পরীক্ষা হবে, তাই সবকটির আমি দিয়ে দিলাম। এবং তোমাদের স্কুলে যদি বলে দেয় এর মধ্যে সিলেক্টেড কিছু অংশ যেগুলি পরীক্ষা হবে, তোমরা সেই অংশগুলি দেখে নাও এবং খাতায় বা তোমাদের বইতে কিন্তু লিখে রাখো। এতে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে এবং এগুলি পড়ে রাখতেও সুবিধা হবে। এরপর তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি। এখানে 3টি গল্প রয়েছে। 3টি গল্পের মধ্যে কোনো স্কুলে এই 3টি পরীক্ষা হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে, কোনো স্কুলে শুধুমাত্র স্বর্ণপর্ণী হবে, আবার কোনো স্কুলে 2টি হবে, করভাস এবং স্বর্ণপর্ণী। তোমাদের যদি 3টি হয় তো 3টি দেখে রেখো, এবং যদি শুধুমাত্র স্বর্ণপর্ণী হয় সেই অংশটি দেখে রাখো। বোমযাত্রীর ডায়েরি এটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায়। করভাস প্রথম প্রকাশিত হয় আনন্দমেলা পূজাবার্ষিকীতে, এবং স্বর্ণপর্ণী এটিও প্রথম প্রকাশ হয় আনন্দমেলা পূজাবার্ষিকীতে। পরবর্তীকালে এই 3টি গল্প অর্থাৎ প্রফেসর শঙ্কুর ডায়েরির সবকটি কাহিনী শঙ্কু সমগ্র গ্রন্থে সংকলিত হয়। এটি হলো তোমাদের প্রতিটি পাঠের মূল উৎস। তোমাদের সহায়ক পাঠ এবং তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের প্রতিটি পাঠের মূল উৎসগুলি আমি বলে দিলাম। তোমরা কিন্তু এই মূল উৎসগুলি এখন থেকেই প্রস্তুত করে রাখো খাতায় বা তোমাদের প্রত্যেকটি পাঠের ওপরের অংশে সাদা অংশটিতে এই মূল উৎসগুলি লিখে রাখো এবং ক্ষেত্রে এগুলি ব্যবহার করেই লেখো। কিভাবে লিখতে হবে উত্তর যদি না আমি সেই সংক্রান্ত অবশ্যই তোমাদের তৈরি করে দেব, এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার যে পাঠগুলি তোমাদের পরীক্ষা হবে তার সমস্ত পাঠগুলির মূল উৎসগুলি তোমরা জেনে গেলে। এখন থেকেই এই মূল উৎস লিখে প্রশ্নের উত্তর লেখা প্র্যাকটিস করো। তোমাদের কোনো সমস্যা হলে সেই সংক্রান্ত প্রশ্ন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে করো, বা কোনো কিছু জানার থাকলে সেটিও আমাকে জানাও। আমি সমস্ত উত্তর যথাযথভাবে তোমাদের দিয়ে দেব। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।